বোনটি আমার খুবই ভালো, দেখতে অনেক সুন্দর, পাড়ার লোকে বোনকে বলে এবারে দিন রাত্রি হ্যান্ডেল মারে। বোনটি আমার মাতাল, করে মাতলামি, বন্ধুদের ডেকে বলে দিনে কয়বার পাড়ার লোকে বোনকে বলে তুই কি হ্যান্ডেল মারিস? তখন বড়া বোনটি বলে তোরা কি জানিস? হ্যান্ডেল মারা কতটা কঠিন। নমস্কার হারাধনের ছেলেরা, তো কেমন আছেন আপনারা? আজকে বড়া যাকে নিয়ে খেলা হবে সে হ্যান্ডেল নিয়ে পিএইচডি করেছে। তার নাম কি আমি জানি না, তবে তার নাম দিয়েছি আমি হ্যান্ডেল মামুনি। আজকে এই হ্যান্ডেল মামুনিকে নিয়েই খেলা হবে। তা চলো খেলা শুরু করি। আসো খেলবো। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, ভিডিওটি কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। এটা মেয়েদের জন্য। যদি দেখো রাত্রেবেলা তো তোমার হিচকি উঠছে, তখন তুমি জেনে নিও তোমার কথা কেউ মনে করে রাতে হ্যান্ডেল মারছে। ওই দেখো বড়া, আমি বললাম না হ্যান্ডেল মামুনি হ্যান্ডেল নিয়ে পিএইচডি করেছে। রাত্রে তোমার যদি হিস্ট্রি ওঠে তুমি ভাববে তোমার কথা ভাবে তো হ্যান্ডেল মারছে। তা তুই কেমন ভাই বুঝলি? তুই নির্গত ভাবে কেউ তবে আঙুল মারিস, তাই না? কে তোরে ফোন করে কইছে তুই কি আঙুল মারতেছিস? এখন তুই জানে গেছিস, তাই তো? বলে তো আমার কোন জিনিস যা সাদা समझ আঠালো, समझ কিন্তু তা মুখে নিয়ে নাকে ফেলে দেওয়াটাই ভালো। समझ ना। বলতে পারলে না তো? এত সহজ জিনিস যদি বলতি না পারে, এটা তো কলগেট। আর তুই তো হ্যান্ডেল নিয়ে পিএইচডি করেছিস, ওই হ্যান্ডেলের তো যা ওই যে বেরোয় না, ওইটা ওরকমই হয়। মেয়ের ওজন এখনো 30 হয়নি আর মেয়ের সাইজ 32। কি করে হচ্ছে? কি করে হচ্ছে আমরা তো বললাম তো, তাই না? তুই ওটা নিজেরই প্রশ্ন কর, কি করে হলো? পাতা ঝরার আগে যেমন পাতার রং বদলে যায়, ঠিক তেমনি হ্যান্ডেল মারার পরে ছেলেরা লম্বা হয়ে যায়। হ্যাঁ আসলে হতেও পারে, তুই তো আবার হ্যান্ডেল নিয়ে পিএইচডি করেছিস, আমরা তো মূর্খ সুর্খ তো জানি না বুঝলি। তা তুইও মনে হয় এর ব্যবহার বেশি করছিস, ওই জন্য তুইও এত লম্বা হয়েছিস। তোমরা মেয়ে হয়ে ভাবছো ছেলেরা অনেক স্বাধীন, একবার ছেলে হলে বুঝতে পারতে হ্যান্ডেল মারা কতটা কঠিন। না না, হ্যান্ডেলে পিএইচডি করা ম্যাডাম তুমি একটু ভুল জেনে ফেলছো। অত তো কঠিনের কিছু নাই, শুধু যাও মারিয়ে চলে এসে সহজ ব্যাপার। ঠিক বলেছো। ভেবে নাও, কিস করলে কিন্তু বিয়ে করতে হবে। ওহো তাই নাকি? তা তোর ভাবসা তো দেখে মনে হচ্ছে তুই গ্রামের সব ছেলেবেলে বিয়ে করে শেষ করে দিবি। যখন তো গার্লফ্রেন্ড বলবে ভালো লাগছে না, তার মানে তুমি বুঝে নেবে তোমার ভালো করে লাগানো হচ্ছে না। এই জিনিসটা তোমরা রিলস এর মধ্যে নিয়ে না, বুঝছো? এইটা হচ্ছে ওর বয়ফ্রেন্ডের দ্বারা আর হচ্ছে না, ও সেইটা রিলস বানায় ওর বয়ফ্রেন্ডটা জানাই দিল যে ওর সাথে ব্রেকআপ। খুব কষ্ট যে বলা। ছেলেরা যে কাজ এক হাত দিয়ে করে, মেয়েরা সেই কাজ এক আঙ্গুল দিয়ে পারে। হ্যাঁ আমি কইছি তো, ছেলেকে হ্যান্ডেল আর তোকে এক আঙ্গুল, সেম সেম। তো বলার কি আছে, বললামই। হ্যান্ডেল তো লুকিয়ে লুকিয়ে সব ছেলেরাই মারে, আর দোষে ব্যাচের রোগা রোগা ছেলে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, রোগা ছেলেকে দোষ হয়, ঠিক কথা। কিন্তু এই পিছনে যে ছেলেটা দাঁড়ায় রয়েছে, আমার তো মনে হয় তার থেকে বেশি তুই আঙ্গুলির ব্যবহার করিস, ওই জন্য ওর থেকে লম্বা করে দেখা যাচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মামা দিনে কয়বার মামা দিনে কয়বার? তা মামা তো তোর সাথে থাকে, তা তুই কয়ে দে দিনে কয়বার। ওহো, শেষের দিকে আমি বুঝেই গেলাম যে হ্যান্ডেল নিয়ে পিএইচডি করতে হলে রয়্যাল স্টকের প্রোটিন নিতে হয়। অবশেষে জানা গেল ছেলেরা মূলত বিয়ে করে রোজকার রাতের হাত ব্যথা কমাতে। তা হ্যান্ডেল নিয়ে পিএইচডি করা ম্যাডাম, ছেলেরা হাত ব্যথা কমানোর জন্য বিয়ে করে, ঠিক আছে। তা মায়েরা কেন বিয়ে করে? মায়ের কথাও কাও। তা আমি কই দিচ্ছি, মায়েরা তাকে আঙুল ব্যথা কমানোর জন্য বিয়ে করে। খালি হ্যান্ডেল নিয়ে পড়ে থাকলেই হবে না, মায়ের কাটা নিয়ে একটু পড়তে হবে তোমার। সঠিক বলেছেন। কি আজব দুনিয়া বানা, মেয়েদের মুখে বনে বেরোলে নয় স্কিনের প্রবলেম, নালে ফেস পাউডারের প্রবলেম, আর যদি বানা ছেলেদের মুখে বনে বেরোয় এবার দিন রাত্রি হ্যান্ডেল মারে। আমরা শুনলে তোমরা হ্যান্ডেল নিয়ে পিএইচডি করা ম্যাডাম কি করলো? হ্যান্ডেল মারলে বলে বড় নোটে। আমার মুখটা দেখো, কোনো জায়গায় একটা বড় নাই, বদল ছেলে। আচ্ছা এটা কি আমি ঠিক দেখলাম না ভুল দেখলাম বুঝতেই পারলাম না। হ্যান্ডেলের রাজা জনিদা এক যুগলে ছেলে পেলে, গুরুদেব জনিদা, সেই জনিদা নাকি এর বয়ফ্রেন্ড। আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি বিশ্বাস করি না। ও তাহলে এবার বুঝলাম যে হ্যান্ডেল নিয়ে পিএইচডি কেন করলো। জনিদা হচ্ছে হ্যান্ডেলের রাজা, আর সেই হ্যান্ডেলের পোকা এর ভিতর ঢুকে গেছে, ওই জন্য হ্যান্ডেল নিয়ে পিএইচডি করে হয়েছে। তো প্রিয় বন্ধুদের আর বান্ধবী, ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটি ফলো করে নাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ,
বন্ধ মাতরম।